ভাঙড় বিধানসভা একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনো একটা দল, শাসক দল থেকে। সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বোমবাজি করেছে, সেখানে একেবারে কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হবে। কি বলবো? ভাঙড়ের দায়িত্ব নতুন করে পেচ্ছে। হ্যাঁ, ভাঙড়কে নিয়ে এত টেনশন, কটা গুন্ডা দেবে আর? একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতার। ভাঙড়ের মানুষের খুন ঝরাতে মমতার এত ভালো লাগছে। আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে। ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে, ধরুন মলি সাহেব টলি সাহেব, তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কথা বুঝে আসছে? ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে, যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আর ভাঙড়ে নিয়ে অনেক চেষ্টা চলছে, নতুন করে আবার চেষ্টা চলবে। তবে আমি এতটুকু বলতে পারি, সুলতান আসগর আলীর ভূমিপুত্র ভাঙড়ের বাচ্চারা, এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? 18 বছরের না 22 বছরের একটা যুবকের কথা শুনে থরথর করে কেঁপেছিল। কথা বুঝে আসছে? ও যতই দিক, ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি, তিনাকেও বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের। নিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না, মুসলমানদের মাসিহা রেড রোডে যান, একটু দোয়া ইমামদের নিয়ে নেমে যান, দিয়ে বলেন ভাঙড়ের আমি ক্যান্ডিডেট হব। তাহলে তো বুঝবেন যে ভাঙড়ের মাটি সুলতান আসগর আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা, এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না। এটা মাথায় রাখবেন।